চোখে মুখে ঘাম, কাপা হাতে ধুলো ঝেড়ে করছেন পরিষ্কার। রোজ প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে 15 বছর ধরে এভাবেই নিরলস কাজ করে যাচ্ছেন বৃদ্ধা সুফিয়া। কিন্তু বেতন পান মাত্র 1500 টাকা। 15 বছরে অনেক কিছুর চিত্র পাল্টালেও বেতনের চিত্র পাল্টায়নি তার। হাঁটতে হাঁটতে খুব কষ্ট হয়, বসতে বসতে জায়গা বসতে আসি। আমার একটু চলে যায় তাহলে আমি কিছু করে খাতে পারবো না, বা আমি আর কি করে খাবো। একটু মাছ বুঝতে খাতে পারিনি, একটু ভালো তরকারি বুঝাতে পারিনি। মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়ামে বিগত 15 বছর ধরে ঝাড়ুদারের কাজ করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনী পাড়ার সুফিয়া খাতুন। কাজের ধরন একই থাকলেও বদলায়নি তার বেতন। 15 বছর আগে বেতন পেতেন মাত্র 1500 টাকা, বর্তমানেও বেতন পান একই। এই সামান্য আয়ে চলছে তার 7 সদস্যের পরিবার। মায়ের কারণে এত কম বেতনেও ছেড়ে যাননি চাকরি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ঝাড় পরিচ্ছন্ন যেটুকু করার মায়ের টানে আমি করি, যা বলে 16-17 বছর ধরে উনি এখানে কাজ করেন। মায়ার টানে দীর্ঘ 17-18 বছর থেকে উনি এখানে এইগুলি সুন্দর করে পরিপাটি করে রাখছেন। যে ভাতাটি পান সেটি আসলে এই সময়ে ডাল ভাত খেয়ে চলার মতো না। সুফিয়ার স্বামী মারা গেছেন 20 বছর আগে। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেলেও ছেলেটি অসুস্থ হয়ে পড়ে আছে ঘরে। সুফিয়া জানান, ছেলের 2টি কিডনি বিকল হয়ে গেছে। চিকিৎসা করাতে গিয়ে জমি, গহনা, আসবাবপত্র সব বিক্রি করে ফেলেছেন তিনি। এখন মাসে ওষুধের খরচই প্রায় 3000 টাকা। অথচ সুফিয়ার বেতন এর অর্ধেকও নয়। চিকিৎসকরা জানিয়েছেন ছেলের সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 10 লাখ টাকা। ছেলেটা একটা ভালো একদম নষ্ট, একটা ভালো ধরেছে আর কি। তার আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, যেটুকু যেন ছিল বেচা বিক্রি করে। যে টাকা দেয় তাতে তো সংসার চলে না, অসুখ বিসুখ আছে, তারপরে পেটে ভাত দেওয়া লাগে, আবার হাইটি আসে, ভ্যানও আসতে পারে না, রিক্সা দিয়েও আসতে পারে না, টাকা নাই, পয়সা নাই। ফ্যামিলির অবস্থা অতটা ভালো না। ওনার ছেলেরা 2টা বাল্ব নষ্ট হয়ে গেছে। এদিকে দীর্ঘদিন সরকারি প্রতিষ্ঠানে কাজ করলেও তার চাকরি বা বেতন কাঠামো নিয়ে নেই কোনো স্থায়ী ব্যবস্থা। সুফিয়া খাতুনের মতো অনেক শ্রমজীবী নারী নানাভাবে অবহেলিত এবং বঞ্চিত থেকে যাচ্ছেন বছরের পর বছর। এই অবস্থায় সরকারের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন এই হতদরিদ্র বৃদ্ধা নারী ও স্থানীয়রা। আমি এখন সরকারের কাছে আমি চাকরি তো সরকারিভাবে আমি তো চাকরি করে খাতে পারি, মরা রাখতে করতে। মায়ের কারণে এখান থেকে চলে যাচ্ছেন না, অনেকদিন থেকে এখানে সার্ভিস দিচ্ছেন। বেতন না হলেও হয়তো উনি থাকবেন, কিন্তু এটার তো আমরা সুযোগ নিতে পারি না। কয়টা টাকা পায়, ওই টাকা তো চলে না, হয় না, কিছুই হয় না। ওনার খুব কষ্ট, আপনারা একটু সহানুভূতি দেখান। প্রশাসনের এবং ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ যারা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য সদয় নিবেদন জানাচ্ছি। ওনার বেতন যদি বাড়ে ওনার ভালো হবে, বুঝতে পারছেন? এটাই সরকারের কাছে আমার আবেদন। এটা কোনো একজন সুফিয়ার গল্প নয়, এজন্য গোটা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অগণিত মায়ের কান্না। সকলের সহযোগিতায় হাসি ফুটুক বৃদ্ধা মায়ের মুখে, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।